হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। চলো আজকে তোমাদেরকে একটা দারুণ রেসিপি দেখাই। অনেক সময় আমাদের খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটি তোমরা খেয়ে দেখতে পারো। আ এটা বেসিক্যালি লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে করা হয়। আমি এখানটাতে কুমড়ো পাতা পেয়েছি। ঘরের পাশেই একটা কুমড়ো গাছ হয়েছিল, তো সেখান থেকে আমি ৪-৫ টা পাতা তুলে এনেছিলাম। এখানে অল্প কিছু ডাল, ১ মুঠো মতো ডাল এবং গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেটাতে একটু আদা, রসুন, পেঁয়াজ বেটে দিয়েছিলাম। সবটাই আমি একসাথে বেটে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এবার দেখো পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পর তাতে নুন, হলুদ সব কিছু মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে যাওয়ার পর এটাকে এই ব্যাটারটার মধ্যে যেভাবে আমরা আর কি আম পকোড়া বানাই ওইভাবে ওটাকে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে ওর সাথে ব্যাটারটাকে। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে সবকটা এক এক করে মিশিয়ে নিয়েছিলাম আগে। এরকম করে তোমরা করতে পারো, অথবা তোমরা একটা করে ব্যাটার লাগিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে করতে পারো। তো আমার যেটা সুবিধা হয়েছে আমি সেরকমভাবেই করেছিলাম। তো আ এটার মধ্যে এবারে গরম তেলে আমরা এটাকে ফ্রাই করব। তো দেখতে থাকো আমি কিভাবে করছি এক এক করে। আমি সব পাতাগুলোকে এখানে আ ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপরে এইদিকে আমি খানিকটা তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে সব কড়াইতে ছেড়ে দেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আমি এগুলোকে কড়াইতে এক এক করে ছেড়ে দেব। এই জিনিসটা তোমরা গরম ভাতের সাথে, অথবা পান্তা ভাতের সাথে, অথবা মুড়ির সাথে, অথবা নর্মাল পকোড়া হিসেবেও খেতে পারো। খুবই টেস্টি লাগে। আর এর সাথে যদি একটু চিকেন বা চিংড়ি মাছের পেস্ট দিয়ে দেওয়া যায়, জিনিসটা আরও বেশি সুন্দর হয়। আমার কাছে ছিল না, তাই আমি জিনিসটা অ্যাভয়েড করেছি। তো এই তো হয়ে গেছে দেখো প্রায়। কেমন হয়েছে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। সঙ্গে থেকো। আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।